হরে কৃষ্ণ। শুধু সম্মানিত ভক্তবৃন্দ, আজকে একটি কাহিনী। সে কাহিনীটি হলো লোভ করতে নেই। আমরা অবগত আছি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার স্বরূপ। তো আমরা একটি লোভ সম্বন্ধে গল্পাকারে হিতোপদেশ শ্রবণ করব। অবশ্যই গল্পটি আপনাদের জীবনে পরম হিত এবং মঙ্গল বয়ে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। তো আজকের গল্পটি হচ্ছে লোভ করতে নেই। এক গ্রামের ধারে এক বিরাট জলাভূমির, আর সেই জলাভূমির পরে ঘন জঙ্গল। সেই জঙ্গলে একটি বাঘ বাস করত। কালের নিয়মে এক সময় বাঘটি বৃদ্ধ হলো। তখন সে আর আগের মতো শিকার ধরতে পারত না, তেমনি দৌড়াতে বা লাফ দিতেও পারত না। শক্তিহীন শরীর নিয়ে বাঘটি তখন জলার ধারে একটি গাছের নিচে সারাদিন বসে থাকত। আর তার আগেকার দিনগুলোর কথা, বিশেষত তার যৌবনের শক্তির সমর্থ দিনগুলোর কথা ভাবত। আহা, তখন কত সহজেই না কত জন্তু, জানোয়ার ও মানুষ আমি শিকার করতাম। কত দিন যে আমি কোনো মানুষের মাংস খেতে পারছি না, এই ধরনের কথা সে ভাবত। আর অতি সহসা তার কাছে এসে পড়া ছোট ছোট প্রাণীদের সে ধরে খেত। কোনো দিন বা হয়তো কোনো শিকারই জুটত না, ফলে তাকে কখনো কখনো না খেয়ে থাকতে হতো। এই বৃদ্ধা অবস্থাটি যে কত দুঃখময় বা দুর্বিষহ, বাঘটি সারাদিন সে জলার ধারের গাছটির নিচে বসে তা অনুভব করত। বাঘটি বৃদ্ধ হলেও তার ক্ষুধার আগের মতোই ছিল, ফলে শিকার করতে অক্ষম। অথচ ক্ষুধার্ত সেই বাঘটি সকাল থেকে সন্ধে কেবল ভগবানের কাছে প্রার্থনা করত, হে ভগবান, দয়া করে কোনো প্রাণীকে আমার কাছে পাঠিয়ে দাও, তা না হলে আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। একদিন সকালবেলা সে যখন জঙ্গল থেকে এসে জলার ধারের ওই গাছটির নিচে এসে বসে ওইভাবে ভগবানের কাছে চোখ বুজে প্রার্থনা করছিল, কিছুক্ষণ পর চোখ খুলে হঠাৎ সে দেখতে পেল তার প্রায় কাছেই পথের ধারে একটি সোনার বালা পড়ে আছে। সোনার বালা বাঘের খাদ্য নয়, কিন্তু সোনার বালাটি দেখে বাঘটির মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল, এই বালাটি তার শিকার ধরার একটি সুন্দর মাধ্যম হতে পারে। সেই একটু গাছের আড়ালে সরে এসে পথের ধারে পড়ে থাকা বালাটির দিকে লক্ষ্য রাখতে লাগলো, কোনো মানুষ সেই বালাটি নিতে আসে কি না। বাঘটির পরিকল্পনা ছিল, কোনো মানুষ সে বালাটি নিতে এলেই সে তাকে আক্রমণ করে তার শিকারে পরিণত করবে। তার অনেক দিনের মানুষের মাংস খাওয়ার বাসনা পরিতৃপ্তি করবে। কিন্তু প্রথম দিন কোনো পথিকই অদূরে বসে থাকা একটি বাঘের সামনে থেকে সেই সোনার বালাটি কুড়িয়ে নিতে সাহস করল না। বাঘটি তাই সোনার বালাটি তার কাছেই রেখে দিয়ে পরের দিন আবার রাস্তার ধারে সেটি ফেলে রেখে গাছের আড়ালে ওত পেতে রইল। কিন্তু এইভাবে বেশ কয়েকদিন ফাঁদ পেতেও কোনো লাভ হলো না বৃদ্ধ বাঘটির। কোনো লোভী মানুষকে সে শিকার হিসেবে পেল না। তাই সে এরপর এক অন্য পরিকল্পনা করল। পরের দিন থেকে সকলেই দেখতে পেল যে জলাভূমির ধারেই যে পথটি গ্রামের দিকে গেছে, সেখানে এক জায়গায় এসে বৃদ্ধ বালকটি তার হাতের সোনার বালাটি নিয়ে হাঁক
পেরে বলছে, আমার কাছে একটা সোনার বালা আছে, আমি এটি দান করে দিতে চাই, তোমরা কে নেবে? এসো। দূরে কোথাও মানুষ দেখলে মাঝে মাঝে বালাটি হাতে নিয়ে নেড়ে নেড়ে এই কথা বলতে লাগলো। এইভাবে কিছুদিন গেল, কিন্তু কেউ বাঘকে বিশ্বাস করতে পারল না। এদিকে হয়েছে কি, বাঘটিকে এইভাবে রোজ রোজ সোনার বালাটি নিয়ে সকলকে আহ্বান করতে দেখে ওই পথ দিয়ে প্রতিদিন যাতায়াতকারী একটি লোকের সোনার বালাটির প্রতি ভারী লোভ হলো। সে ভাবলো, আহা, এরকম একটি সোনার বালা যদি আমার থাকতো, তাহলে আমার কত স্বপ্নই না পূরণ হতো। আমি সেটি বিক্রি করে অনেক টাকা পেতাম, আর সে টাকা দিয়ে অনেক কিছু করতে পারতাম। আমি কোনো ব্যবসা করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। সে লোকটি বাঘটির সম্বন্ধে মনে মনে ভাবল, বাঘটির জীবনে অনেক মানুষকে বধ করে খেয়েছে, তাই এখন হয়তো অনুশোচনায় সত্যি তার হৃদয় পরিবর্তন হয়েছে। সে এখন তাই কোনো মানুষকে সোনার বালাটি দান করে শান্তি পেতে চায়। তাছাড়া বাঘটি এখন বৃদ্ধ হয়েছে, আর গায়ে তেমন শক্তি নেই। বাঘটির এখন আর কোনো মানুষকে হত্যা করার ক্ষমতাও হবে না। কথায় আছে, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়। ফলে সোনার বালার লোভে সেই লোকটি ভুলে গেল যে সে একটি বাঘের কাছ থেকে সোনার বালা পেতে চাইছে। বাঘ বৃদ্ধই হোক আর জওয়ানই হোক, শেষ পর্যন্ত একটি বাঘের প্রবৃত্তি কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। লোকটি ভাবল, ধনী হওয়ার সুযোগ যখন এসেছে, তখন সাধা লক্ষ্মী পায়ে ঠেলা কেন? এসব ভেবে একদিন সে বাঘটির কাছে গেল। সে একটু দূর থেকে বাঘটিকে উদ্দেশ্য করে বলল, হে বাঘ মহাশয়, তুমি সোনার বালাটি কাউকে দান করতে চাইছ? যদি বালাটি কাউকে দিতেই হয় তা আমাকে দাও। আমি বড়ই গরিব, অভাবের জ্বালা আর সহ্য হয় না, তাই সোনার বালাটি পেলে আমার বড়ই উপকার হয়। তাছাড়া দান যদি করতে হয় তো দরিদ্রকে দান করা উচিত, সেই দানের যথার্থ পুণ্য লাভ হয়, সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে। লোভী লোকটিকে দেখে বাঘের জিভে জল এলো, তার মনে আনন্দে নেচে উঠল। সে তাড়াতাড়ি জবাব দিল, হ্যাঁ, আমি জানি দরিদ্রকে দান করাই শাস্ত্রনীতি। আমাকে একটি সাধু সেরকম নির্দেশ দিয়েছে বলেই আমি তোমার মতো একজন যথার্থ দরিদ্রকে এই সোনার বালাটি দান করতে চাই। কত মানুষ আমার কাছে এই সোনার বালাটি নিতে এসেছিল। তাই আমি তাদের সাথে কথা বলে বুঝেছি তারা যথার্থই দরিদ্র নয়, তাই আমি তাদের এই সোনা বালাটি দেইনি। আজ তোমাকে আমি এটা দান করব। কিন্তু হে বাঘ মহাশয়, তুমি যেহেতু বাঘ, তাই তোমার কাছে যেতে আমার ভয় হচ্ছে, তুমি আমাকে সোনা বালাটি ছুঁড়ে দাও। লোকটি বলল, উত্তরে বাঘ বলল, না না, তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো। আমি এককালে হিংস্র ছিলাম ঠিকই, কিন্তু এখন আমি সম্পূর্ণরূপে হিংসা ত্যাগ করেছি। দেখতেই পাচ্ছ আমি বৃদ্ধ হয়েছি, আমার গায়ে আগের মতো সেই জোরও নেই। কদিন আর বাঁচব এখন, তাই হিংসা বর্জন করে পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে দান ধর্ম করে বাকি জীবনটা কাটাতে চাই। তাছাড়া কোনো কিছুই ছুঁড়ে দান করতে নেই, তাই তুমি আমার কাছে এসো। বাঘের কথা শুনে লোভী লোকটি মনে মনে ভাবল, আহা, বাঘটি সত্যি একটি ধার্মিক হয়ে গেছে, সে কত সুন্দর ধর্মের কথা বলছে, অতএব নিশ্চিন্তে তার কাছে যাওয়া যেতে পারে। সে বাঘটিকে জানালো, ঠিক আছে, আমি তোমার কাছেই আসছি। না না, তুমি এখনই আমাকে এসে ছুঁয়ে দিও না। আমি এখন সকালে স্নান করে ভগবানের নাম করে পবিত্র হয়ে এখানে বসেছি। তুমিও আমার কাছে আসার আগে ওই জলাশয়ে স্নান করে পবিত্র হয়ে এসো। বাঘটি লোকটিকে বলল। বাঘের কথায় বিশ্বাস করে এরপর লোকটি জলাশয়ে স্নান করতে নামলো, কিন্তু জলাশয়টি ছিল পাকে ভরা। উপরের স্থির জল দেখে সে পাক বুঝতে পারেনি লোকটি, তাই জলাশয়ে স্নান করতে নামা মাত্র তার পা সেই পাকে এমনভাবে আটকে গেল যে সে আর উঠতে পারছিল না। তার পা ক্রমশ সে পাকে ঢুকে যেতে লাগলো। সে চিৎকার করলো, বাঁচাও, আমি পাক থেকে উঠতে পারছি না।
তার চিৎকার শুনে বাঘটি উঠে দাঁড়িয়ে বলল, আহা, তুমি পাখিয়ে আটকে গেছো দেখছি, দাঁড়াও, আমি তোমাকে টেনে তুলে আনছি। এই বলে বাঘটি জলাশয়ে ঝাঁপ দিয়ে লোকটিকে ঘাড় কামড়ে ধরল। বাঘটি তাকে কামড়ে ধরে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে লাগলো, কিন্তু তখন লোকটি বাঁচবার আর কোনো উপায় ছিল না। তার মৃত্যু হলো এবং সে বাঘের খাদ্যে পরিণত হলো। এই গল্পটি থেকে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে আমরা এই শিক্ষায় প্রাপ্ত হই যে জীবনে কখনো লোভের বশবর্তী হতে নেই। এই জগতের কিছুই আমার নয়, সমস্ত কিছুই ভগবানের সম্পত্তি, আর আমরা সকল জীবই ভগবানের অধীন। ভগবান জানেন আমাদের সকলের কার কতটুকু কি প্রয়োজন, সে অনুযায়ী তিনি সকলকে তা সরবরাহ করছেন। ভগবানের সরবরাহ অনুযায়ী আমরা যে যতটুকু পাচ্ছি ততটুকুতেই সন্তুষ্ট হয়ে সর্বদা ভগবানের চিন্তা করা উচিত। তা না করে আমরা যদি মায়ার বশীভূত হয়ে অতিরিক্ত লোভে ফাঁদে পা দেই, তাহলে এই গল্পের লোভী লোকটির মতোই আমাদের পরিণামও ভয়াবহ হতে বাধ্য। অপরদিকে আমরা যদি সর্বদা ভগবত ভাবনায় ভাবিত হই, তাহলে ভগবানই আমাদের অভাবগুলো পূরণ করবেন। তাই লোভ করতে নেই। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে এই গল্পটি শ্রবণ করার জন্য।